যেই মা বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেদের অর্থ সম্পদ, নিজেদের পুরা জিন্দেগিটা যারা বিলীন করে দিলেন, সেই সন্তানেরাই একদিন বেঈমানি করে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, 2.5 বছর দুধ পান করাইলেন, সন্তানের প্রতিটি চিৎকার মা দৌড় দিলেন, অথচ সেই মায়ের ছোট্ট পেটের উদরে আমাদের জায়গা হলো 10 মাস 10 দিন। আর আমি সন্তান, এত বড় বাড়ি, এত বড় ঘরে আমার মায়ের জায়গা হয় না, আমার বাবার জায়গা হয় না। আল্লাহ তাআলা গজব তো দিতেন, এই জন্যই আল্লাহ গজব দেন না। আমার আপনার দরদি নবী দোয়া করে গেছেন, আল্লাহ কোনো অন্যায়ের কারণে, ভুলের কারণে আমার উম্মতকে সরাসরি আযাব দিবেন না। আল্লাহ আমাদের মালিক, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদ দিয়েছে যা আমানত, এটার মালিক কে? এই আল্লাহ তাআলা বান্দাকে কত আদর করে আমাদেরকে আল্লাহ বানাইছে। এই চেহারাটা আল্লাহ নিজে বানাইছে। কোন কুদরতি আল্লাহর কারখানা, কেমনে অস্বীকার করি? কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল নাই, কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠের মিল নাই। ও বাবা রে, এই আল্লাহ কত দয়া কইরা মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর জান্নাতে দেবার জন্য, জাহান্নামে পোড়াইবার জন্য না। ওই আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন, কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ওই আল্লাহর রহমত, দয়া, মায়া থেকে 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ দয়া, 1 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা মা বাবার ভিতরে দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, ভাই ও বাবাজিরা, মাহফিলে অনেক লোক হলো, যদি মাহফিল মালিকের দরবারে কবুল না হয়, এই মাহফিল যারা দিবে, যারা আসবে, যারা শুনবে, যদি কবুল না হয় কোনো কাজে আসবে না। মাহফিল কবুলিয়তের জন্য খুলুসিয়াত, ইখলাস জরুরি। সহি নিয়তে মাহফিল দেওয়া। আমরা যারা আসছি সহি নিয়তে মাহফিলে বসে হযরত উলামায়ে ইকরামের কথা শোনা, হেদায়েতের নিয়তে শোনা, তওবার নিয়তে শোনা। আল্লাহ যেন সেইভাবে এই মাহফিলটাকে কবুল করে, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, গত বছর আপনারা যারা আসছিলেন, আপনারা দেখেছেন এই শাহ আলম মোল্লা ভাই দুনিয়া বেঁচে ছিল, আজকে সে কবরে শুয়ে রয়েছে। আমাকে আপনারা অনেকেই চেনেন, অধিকাংশ লোকই চেনেন যারা ওয়াজ মাহফিলে যান। শুলডুবি মাদ্রাসার খাদেম হিসাবে আল্লাহ তাআলা লাগায় রাখছে, দীর্ঘ 18 বছর চলে। প্রতি বছর 3 দিন ব্যাপী মাহফিল আয়োজন করি, কিন্তু ভিতরে একটা ভয় আসে। ভয়টা হলো, এত আয়োজন, এলাকাবাসীর মনে এত আনন্দ, এটা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই যে কথা বলছিলাম, সব বিফলে চলে যাবে। এশার নামাজ আমরা পড়ছি না সবাই? আল্লাহ তাআলা আমাদের শেষ জীবন পর্যন্ত এশার নামাজ যারা পড়েছি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি, আল্লাহ হায়াত যতটুকু দিচ্ছে, আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে আল্লাহর কুদরতে পায় সেজদা দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে সুস্থতা চাবেন, আল্লাহর গোলামি কোরআন বলে করতে পারি এই জন্য। আর আজকে যখন আল্লাহ আমাদেরকে আনছেন, ভাই ও বাবা যারা মাইকের আওয়াজ যারা পাইতেছেন, আসেন না বাজান। আপনার মা কবরে, বাবা কবরে, মায়া কি লাগে না বাবা? কত কষ্ট তারা করে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন বাবা যারা, আসেন, অল্প সময়ের জন্য আসেন। কবরে চলে যেতে হবে। যেই ঘরে ঘাপটি মাইরা বসে রয়েছি, এখন যদি রূহটা বের হয়ে যায়, ওই ঘরে আবার জায়গা হবে না বাবা। এক্ষুনি নামায়া উঠানে আনবে, আর ঘরে উঠাবে বাবা। কার জন্য, কোন নেশায়, কিসের নেশায়?
দুনিয়া এত পাগল হইলাম রে বাবা, দুনিয়া দরকার, তবে দিনকে পিছে ফেলে না, ঈমান আর আমল ঠিক রেখে দুনিয়া করব। মুসলমানের জিন্দেগি পুরাটাই হবে বন্দেগি। আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কথা বলবো, এরপরে অন্ধ হুজুর আসবে, একজন বুজুর্গ মানুষ, ওনার সঙ্গে অনেক সময় কথা বলি, উনি আফসোস করে, হুজুর আপনারা দুনিয়ার সব কিছু দেখেন, আমি দেখি না। হুজুরে বলে আমি দেখি না, এই জন্য আমার আফসোস নাই। আফসোস ওই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহ ওই দিনও যদি আমার বন্ধ রাখে, আল্লাহ যদি দয়া কইরা মাফ কইরা জান্নাতের কোনাকানিতে জায়গা দেয়, আমি যদি ওই দিনে অন্ধ থাকি, মালিকরে কেমনে দেখবো? এটা হলো অন্ধ হুজুরের আবেগ। আর বলে ভাই বাসানি ভাই, কত চোখওয়ালা থাকতেও চোখের মূল্য বোঝে না। উনি বলে আমার এই দুই চোখ দিয়া দুনিয়াতে একটা আফসোস যে আমি আমার মা বাবারে দেখতে পারলাম না, আমার মায়ের চেহারা কেমন। আল্লাহ আমাদের চক্ষু দিয়েছে, চোখের হক আমরা আদায় করতে কয়জনে পারছি? এই জন্য ভাই ও বাবাজিদেরকে বলবো, 10টার ওই পাশে প্রোগ্রাম যাবে না, 10টার ভিতরেই প্রোগ্রাম শেষ করবে, এরকম একটা টার্গেট করছি। কি জন্য? প্রোগ্রামে বেশি রাত হইলে ফজরের নামাজ পড়া আমাদের কষ্ট হয়। বাবারে এত কষ্ট কইরা ওয়াজ নসিহত শুনবো তো নামাজের জন্য, নামাজের উপর এত মজা। বান্দা খালেক স্রষ্টা আল্লাহ, আল্লাহ আর বান্দার ভিতরে গভীর একটা সম্পর্ক, ইবাদত হলো নামাজ, এর বিকল্প কিছু নাই। ঈমানদার যদি কেউ স্বীকার করে, তার উপরেই তো নামাজ ফরজ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি ময়দান ভরার শর্ত না, যে কয়জন আসছি এই কয়টা লোক যদি আজকে আল্লাহর কুদরতে পায়ে ধীর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহকে ডাকার মতো ডাক যদি দেয়া হয়, মালিকে ফেরত দেবে না রে বাবা। ও বাবার, এই মালিকরে ডাক দেওয়ার জন্য, মালিকের সঙ্গে বন্ধুত্ব করবার জন্য বড় আলেম হওয়ার জরুরি না, বুজুর্গ হওয়া জরুরি না। এমন দিল, আপনি দিল থেকে মালিককে ডাকবেন, ওই মালিকের ডাক যদি একবার আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়, জীবনের একটা ডাক যদি আল্লাহ কবুল করে রে বাবা, হতে পারে ওই ডাকটাই নাজাতের ওসিলা হইয়া যাইতে পারে। এই জন্য মালিকের নাম যখন ডাকবেন, যারা জিকির করে এদেরকে বলা হয় জাকিরিন, এদের দিল তাজা। নামাজিদের দিল তাজা, তাসবিহাত আদায় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই রসুলপুরের অন্ধ হুজুর বয়ান শুনছেন? আপনার এখানে যারা বসা আছেন, কেউ শুনছেন? রসুলপুরের অন্ধ হুজুর, আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে। হুজুরের কাছে বসে বয়ান শুনবে। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে যে কত গভীর, ডাকের ভিতরে বোঝা যায়। সন্তান মা বাবার সঙ্গে যে কি একটা গভীর সম্পর্ক, এটা সন্তানের বিপদে, চিৎকারে, কান্দাতে বোঝা যায় মা বাবা সন্তানকে কত ভালোবাসে। রসুলপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহকে ডাকতেন, এইভাবে ডাকতেন। আমি একবার আপনাদেরকে শোনাই, অনেকেই হয়তো শুনেন নাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, হৃদয় নিংড়ানো একটা আওয়াজ
হুজুরের জবান থেকে বের হতো। এইভাবে যদি হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকা যায়, অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাহফিলে যারা আসবার জন্য নিয়ত করেছে, ঘর থেকে বের হইছি, প্রতিটি কদমে কদমে রব্বে কারীম একটি করে ধাপে ধাপে আল্লাহ গুনাহ মাফ করেছে। প্রত্যেকটি গুনার জায়গা আল্লাহ খালি রাখে না। আল্লাহর নিয়ম হলো যখন করে আল্লাহর বান্দার গুনাহকে মাফ করা হয়, ওই গুনার জায়গা প্রত্যেকটি গুনাহ যখন আল্লাহ মাফ করে, একটি গুনার জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন, কোটি কোটি রহমতের ফেরেশতারা মাহফিল আমাদের সঙ্গে আছে, বলবেন না আল্লাহু আকবার। কোটি কোটি ফেরেশতারা আমাদের সঙ্গে আছে। আপনারা যখন আল্লাহু আকবার বলেন, ফেরেশতারা আল্লাহু আকবার বলে। আপনারা যখন আলহামদুলিল্লাহ বলেন, ফেরেশতারা আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যখন জাহান্নামের ভয় আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, আমরা যখন আল্লাহর কাছে মাপ চাই, জাহান্নামের ভয়ে যখন দুই ফোঁটা চোখের পানি আমাদের চোখের কোণা দিয়ে বেয়ে পড়ে, যখন জান্নাতের আশা করে, ফেরেশতারা দরখাস্ত করতে থাকে, আল্লাহ তোমার বান্দারা জাহান্নাম থেকে মাপ চায়, জান্নাতের আশা করে। এই ফেরেশতারা, আমার বান্দারা তো আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। যদি দেখতো, ফেরেশতারা বলে মালিক যদি দেখতো দুনিয়ার সব কিছু বাদ দিয়া তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতো। যদি দেখতো। ফেরেশতারা সাক্ষী থাকো, যারা ওই মজলিসে বসা, আমি আল্লাহ এদেরকে মাফ করিয়ে দিলাম। মাফ চাইতে হবে। কখন যেন কখনের ডাক এসে যায়। একটা প্রশ্ন আপনাদের কাছে করি, আপনারা মাঝে মধ্যে জানাজা পড়েন না? পড়েন তো? একটা লোক বলেন জীবনে কয়টা জানাজা পড়ছে? এমনকি আমিও বলতে পারবো। আমিও বলতে পারবো না জীবনে কতটা জানাজার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ছে। আলহামদুলিল্লাহ আমার মা আব্বা বেঁচে আছে, বাবারা দোয়া করবেন, জান্নাতি নিয়ামত। মা বাবা বেঁচে আছে, আল্লাহ শুকরিয়া। বর্তমান মানুষ বৃদ্ধ হলে বোঝা যায় না, বোঝা যায় এই সমাজ এদের কোনো দাম নাই, বাড়িতে কোনো দাম নাই। কি আজব এক দুনিয়া আসলে। এইটুকু হিসাব করেন না, কয়দিন পরেই আমাদের পালা, কয়দিন পরেই আমাদের পালা। বৃদ্ধ হইলে মা বাবা মূল্যহীন হয়ে যায়। আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলে তো ভালো, শহরের অবস্থা খুবই করুণ পরিণতি। মা বাবা, যেই মা বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেদের অর্থ সম্পদ, নিজেদের পুরা জিন্দেগিটা যারা বিলীন করে দিলেন, সেই সন্তানেরাই একদিন বেঈমানি করে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, 2.5 বছর দুধ পান করাইলেন, সন্তানের প্রতিটি চিৎকার মা দৌড় দিলেন, অথচ সেই মায়ের ছোট্ট পেটের উদরে আমাদের জায়গা হলো 10 মাস 10 দিন। আর আমি সন্তান, এত বড় বাড়ি, এত বড় ঘরে, আমার মায়ের জায়গা হয় না, আমার বাবার জায়গা হয় না। আল্লাহ তাআলা গজব তো দিতেন, এই জন্যই আল্লাহ গজব দেন না। আমার আপনার দরদি নবী দোয়া করে গেছেন, আল্লাহ কোন অন্যায়ের কারণে, ভুলের কারণে আমার উম্মতকে সরাসরি আযাব দিবেন না। এই জন্যই রব্বে কারীম আল্লাহ আমাদের মালিক, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদ দিয়েছে যা আমানত, এটার মালিক কে?
এই আল্লাহ তাআলা বান্দাকে কত আদর করে আমাদেরকে আল্লাহ বানাইছে। এই চেহারাটা আল্লাহ নিজে বানাইছে। কোন কুদরতি আল্লাহর কারখানা, কেমনে অস্বীকার করি? কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল নাই, কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠের মিল নাই। ও বাবা রে, এই আল্লাহ কত দয়া কইরা মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর জান্নাতে দেবার জন্য, জাহান্নামে পোড়াইবার জন্য না। ওই আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন, কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ওই আল্লাহর রহমত, দয়া, মায়া থেকে 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ দয়া, 1 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা মা বাবার ভিতরে দিয়া দিছে। বাবারে, ওই অতটুকু মায়া থাকার কারণে বাড়িতে দেখি আমার বিবি ছোট বাচ্চাটা যখন হঠাৎ করে ঘুমের ভিতরে একটু আওয়াজ দেয়া, যতই ঘুমে থাক দেখি তাড়াতাড়ি পাশ ঘুরে বাচ্চাটার আগে দেখে কি অবস্থায় আছে। আল্লাহ তাআলা কি মায়া লাগাইয়া দিছে রে বাবা। ও বাবা মা সন্তানেরা, মনে রাখবা 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বলেন কয় প্রকার, কয় প্রকার? এখান থেকে বয়ান শুরু, এখানেই বয়ান শেষ হয়ে যাবে। 4 প্রকার, 4 প্রকার সন্তানের মা এবং বাবা আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতে। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। এ মা বাবা যারা আছে, সন্তান আদি যাদের আছে, এই 4 প্রকারের যে কোনো 1 প্রকার সন্তানের বাবা মা হবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে চিৎকার দিয়া বলেন আমিন। কয় প্রকার সন্তানের মা বাবা জান্নাতে? আবার বলেন, কয় প্রকার সন্তানের মা বাবা জান্নাতি? 4 প্রকার। দেখেন তো কোন 1 প্রকার আমরা আছি কিনা। নাম্বার 1, যেই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদি সন্তানের মা বাবা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। এ বাবারা উঠে যান, কি একবারে চলে যাবেন না আবার আসবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে জোর করে বসাই না। জরুরতে বাইরে অবশ্যই যাবে, আবার চলে আসবে ইনশাআল্লাহ। জরুরত থাকতে পারে তো বাবা, এখন নিজেই বুঝি যে কোন বয়সে কি পরিস্থিতি হয়। যুবকদেরকে বোঝানো যায় না, মাথা ব্যথা, গিরাই ব্যথা, মাজায় ব্যথা। আপনার ছেলেরে বলবেন, নাতিরে বলবেন, দেখবেন ও হাসবে। ছেলেমেয়েরা হাসবে যে মাজায় ব্যথা কেমন। আমরা ছোটকালে মনে করতাম মাথা ব্যথা হয় কিভাবে, এটা বুঝতে পারতাম না যে মাথা ব্যথা, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, বলে গ্যাস ফিল করছে পেটে, এটা কিভাবে হয়। হাসতাম আগে, হাসতাম, হাসি লাগতো, মাথা ব্যথায় কিভাবে। আল্লাহ, বয়সের ভারে সবকিছু বোঝা যায়। এবারে বলেন 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। নাম্বার 1, 1 নাম্বার, ওই সন্তানের মা বাবা জান্নাতি নাবালেগ হবার আগে, বালেগ হবার আগে যেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যায়। 2 নম্বর কে? বালেগ হবার আগে ছোট বাচ্চা মারা যায় না, 2 বছর, 3 বছর, 1 বছর 6 মাস, যেই বাচ্চাটা এই অর্থাৎ রুহ নিয়ে দুনিয়ায় আসছে, জীবিত অবস্থায় দুনিয়ায় আসছে, এই বাচ্চারা যদি 1 মিনিট 2 মিনিটও বেঁচে থাকে, এই বাচ্চার গোসল এবং জানাজা
দিতে হবে। নাম রাইখা বাচ্চাটার নাম রাখবেন, গোসল জানাজা দিয়া এরপরে সুন্নত তরিকা কবর দিবেন ইনশাআল্লাহ। যদি মৃত অবস্থা হয় তাহলে এই বাচ্চার জন্য জানাজা বা নাম রাখা, গোসল দেওয়া প্রয়োজন নাই, এমনি কবর দিবেন। যদি জীবিত হয় বাচ্চাটা, জীবিত অবস্থা আল্লাহ ওরে দুনিয়া পাঠাইছে, এই বাচ্চাটার নাম রাখবেন, গোসল করাবেন, জানাজা পড়বেন, এরপরে কবরে নামাবেন। বাবারে 2 নম্বর, ওই সন্তানের মা বাবা জান্নাতি। শুনে রাখেন, 2 নম্বর শহীদের 1 নম্বর শহীদের মা বাবা জান্নাতি। যদি আমরা 1 নম্বর শহীদের মা বাবা হইয়া জান্নাতে যদি না যেতে পারি, কমাস কম 2 নম্বর যাদের বাচ্চা কাচ্চা ছেলে হোক মেয়ে হোক, নাবালেগ অবস্থা বালেগ হবার আগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া কবরে শুয়ে পড়েছে, এই বাচ্চার জন্য ধৈর্য ধারণ করবে, সবরে জামিল করবে, আল্লাহকে দোষারোপ করবে না। আল্লাহ তুমি দিছিলা তোমার দেওয়া মাল, তোমার দিয়া সম্পদ, সন্তান আদি, আল্লাহ তুমি দিছিলা, আমার কবর নিয়ে গেছো, আল্লাহ শুকরিয়া আদায় করি, তুমি দিছিলা, তুমি নিয়ে গেছো, করার কিছুই নাই। বিবিকে ধৈর্য ধারণ করবে, এই বাচ্চাটাকে নাজাতের উসিলা বানাইয়া দোয়া করবে। ছোটকালে বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছে, এরকম কেউ আছেন? এখানে আছেন একজন। আর কারো ছোট বাচ্চা অর্থাৎ বালেগ হওয়ার আগে মারা গেছে 2 জন। আর কেউ আছে? 3 জন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলবেন, এই জন্য আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ ওই বাচ্চাটা গুনাহ করে নাই, আয় আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করবেন, সবরে জামিল করবেন, শুকুর আদায় করবেন। 2 নম্বর, যেই ছোট বাচ্চারা মারা যায় বালেগ হবার আগে, এই সমস্ত বাচ্চাদের মা বাবা জান্নাতি। কিন্তু আমাদের সমাজ একটা নিয়ম আছে, হলো কারো ছেলে সন্তান মারা গেলে কয় যে বাবা জীবিত থেকে তুমি 2 ছেলে মেয়ে মারা গেছে, 3 ছেলে মেয়ে মারা গেছে, 3 জনরে খাইয়ে থুইছো আগে। এই মিয়া, কি অবস্থা সমাজের! আমার এলাকায় আছে, আমাদের সভাপতি, আল্লাহ ওনার 4 জন ছেলে দিয়েছিল, 4 জন ছেলে আল্লাহ নিয়ে গেছে, 4 জন মেয়ে আল্লাহ জীবিত রাখছে। উনি আফসোস করে মাঝে মধ্যে, কাকা অনেকেই বলে যে 4 জন বিডার, 4 জন বিডার মাথা খাইলি বসে দিয়েছে। এই মিয়া, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে। কত বড় সুসংবাদ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, যে ওই নাবালেগ সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ ওই মা বাবা জান্নাতি। নাম্বার 3, 1 নম্বর শহীদি সন্তানের মা বাবা। নাম্বার 2, নাবালেগ সন্তান বাচ্চা মারা গেলে এই বাচ্চার মা বাবা জান্নাতি। নাম্বার 3, আকল প্রতিবন্ধী আছে না, আল্লাহ দিয়ে বসছে একটা পাগল মেয়ে অথবা ছেলে, প্রতিবন্ধী ছেলে মেয়ে, কিচ্ছু বুঝে টুঝে না, প্রতিবন্ধী, কিছু বুঝে না, পাগল, ভাবের পাগল না, আসলে অরিজিনাল আল্লাহ বানাইছে প্রতিবন্ধী পাগল। এই পাগল যার আকল নাই, আকল জিনিসটা নাই, আকল নাই, প্রতিবন্ধী, বুঝে না কিছু, অবস্থায় যদি যে বয়সে মারা যায় এই পাগল প্রতিবন্ধী আকল মন্দ ছাড়া, আকল ছাড়া বাচ্চাটা যে বয়সেই মারা যাক, এই মা বাবা জান্নাতি। অনেকে আমরা ভৎসনা করি, এই বাপ মার ওয়াকাম গুনার বার, এই ছেলেটা এই ছেলে টানতেছে, এই মেয়ে টানতেছে, এরকম বলবেন না বাবা। সন্তান আদি দেওয়ার মালিক কে?
আল্লাহ কি দিবেন, কেমনে দিবেন, ন্যাংরা দিবেন, কানা দিবেন না খোড়া দিবেন, যদি দিয়ে থাকেন এটা আমার জন্য আপনার জন্য একটা পরীক্ষা। যদি পরীক্ষায় পাশ করতে পারি, যদি ধৈর্য না হারাই, ইনশাআল্লাহ এই ছেলেটা আমার আপনার ওই মা বাবার জান্নাতে যাবার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু পাশ করতে হবে। এ বাবা নাম্বার 4, কয়টা গেল? 3টা। নাম্বার 1, শহীদি সন্তান। ওই মা বাবার সন্তান যে শহীদ হয়েছে, মা বাবা জান্নাতে। এ বাবা নাম্বার 3, পাগল প্রতিবন্ধী, যারা আকল নাই, কিচ্ছু বুঝে না, দুনিয়ার কিছু বুঝে না। এই সন্তান যাদের ঘরে থাকে, ধৈর্য ধারণ করে, পরীক্ষায় পাশ করেছে, এই মা বাবা জান্নাতি। নাম্বার 4, ওই মা বাবা জান্নাতি, ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার ছেলে সন্তান কোরআন পড়নেওয়ালা, নামাজি ছেলে, দিনদার ছেলে, দুনিয়া রেখে গেছে। ছেলে যত বড়ই হোক, দুনিয়া থেকে যাবার পরে একজন দিনদার আলেম, হাফেজ কোরআন, আলেমে দিন অথবা জেনারেল পড়ুক, কিন্তু বড় ভদ্র নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি, সে প্রফেসর হোক, ইংলিশ মিডিয়ামের হোক, যে ধরনের হোক না কেন বাবা, মনে রাখবেন দিনদার একজন সন্তান, হাফেজ কোরআন, আলেমে দিন, যে কোনো ধরনের হোক, আল্লাহ যেই সন্তানকে পছন্দ করে ইবাদতের কারণে, আমলের কারণে, ঈমানের কারণে, এই সন্তানের মা বাবা জান্নাতি। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। হোক আলেম, হোক নামাজি, হোক দিনদার, হোক পরহেজগার, হোক মুত্তাকি, এই সন্তানের মা বাবা জান্নাতি। 4 প্রকার মিলাই দিছি বাবা, মিলাই দিছি। কয় প্রকার বলেন, কয় প্রকার? 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। নাম্বার 1 নম্বর হলো শহীদি সন্তানের মা বাবা জান্নাতি। নাম্বার 2, এরকম ভাবে নাবালেগ সন্তান, ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করলে এই মা বাবা জান্নাতে। বিস্তারিত বলার সময় হয়তো বা নাই, যেহেতু আমরা 10টার ওই পাশে প্রোগ্রাম নিব না নিয়ত করেছি। এবার নাম্বার 3, আকল প্রতিবন্ধী, যার বুদ্ধি নাই, দুনিয়ার কিছু বুঝে নাই, এমন পাগল, এই সন্তানের মা বাবা জান্নাতে। ও বাবা নাম্বার 4, আলেম দ্বীন, একটা ছেলেকে আলেম বানাবার জন্য মা বাবার কুরবানি বড় কুরবানি রে বাবা। ও বাবা আপনারা শুনেছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমনি আল্লাহর ওলি হন নাই। মায়ের কুরবানি, মায়ের দোয়া সবচাইতে বড় দোয়া, বাবার দোয়া সবচাইতে বড় দোয়া রে বাবা। এ স্কুল কলেজের ছাত্ররা, এ যুবকেরা, এ মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসা পড়লেই কিন্তু বুজুর্গ হওয়া যায় না, মাদ্রাসা পড়লেই আল্লাহ বলা হওয়া যায় না। ও বাজান, মা বাবার কথা মতো চলা যায়। মা বাবার এই শিক্ষা প্রতিষ্ঠান, মা বাবা হলো প্রাইভেট সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল অথবা বাড়ি। বর্তমান সন্তানেরা মা বাবার কথা কি আন্দাজ শোনে, কি যে এক টেনশনে, কি যে এক জামানায়, কি যে এক সময় আমরা অতিবাহিত করতেছি। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা, অল্প সময়ের ভিতরেই শেষ করব। অন্ধ হুজুর চলে আসবে। এই এলাকার মানুষ বক্তা হইলেই বক্তা হয় না। মনে রাখবেন, যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর ওলি, যার চোখের গুনাহ নাই, তার জীবনের 12 আনাই গুনাহ নাই। গুনার কাজ শুরু হয়তো চোখ দিয়া। যত গুনার মূল শুরু হলো চোখ, যত গুনার মূল শুরু হলো চোখ। এই আল্লাহর ওলির চোখের দৃষ্টি নাই, মায়ের গর্ভ থেকে অন্ধ। এই জন্য ও এলাকাবাসী বাজান, আসরে বাজান, আলহামদুলিল্লাহ দোয়ার আখিরি মোনাজাতের পরে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থাও করছে। বলবেন না আলহামদুলিল্লাহ? নিয়ামত হিসাবে নেব। এই যে দোয়ার সময় যারা দৌড়াদৌড়ি করিয়া হরান হয়ে যাবে, জিনিসটা দেখতেও তো খারাপ দেখা যাবে। ও দুদুরে, আগে বাগে আইছো, এই তো আমার আমি খাইয়ে স্টেজে আইছি, খুব ভালো লাগছে, বরকতের জিনিস আগে খাই নিছি, ফলমূল খাই না।
নাহলে তো এরকম হইতো না, বুঝেন নাই? স্বাস্থ্য কমাইছি প্রায় 1500 কেজি, এমনি কমে গেছে। মাদ্রাসা নিয়ে দৌড়ছা। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাজারটা বসতে হবে না, চুপচাপ লড়চড়া করবে না। সাকিব, ঘরের ভিতরে যারা আছে সকলকে স্টেজ আসতে হবে। আর চেয়ারম্যান সাহেব আসলে নিয়ে আসুন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা চেয়ার নিয়ে আসুন, আরেকটা লাগিয়েছি, যতদূর দেব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেলাম, মাংস আপনাদের, হাড়গুলি আমার, একটা টুকাও দিলে পারে। আরে সুবহানাল্লাহ, পরে বলে। দুইটা ব্যাগের বাড়ি দিছে, গোষ্ঠী গিয়াতি নিয়ে মাদ্রাসায় চলে আইছে। আপনাকে এলাকায় মনে হয় আসে টাসে না? আপনাকে এলাকায় মনে আসে না? আল্লাহ, দুইটা বাড়ি দিছে, 40টা চেয়ারম্যানের কাছে বন্ধু চলে যায়। অনেক সময় বেজাল মিটার লাগে, চেয়ারম্যান সাহেব আমার বাচ্চাটার বাইরে তাই নাই, অথচ বলার সময় বলে কি আবেগের চোটে, হুজুর এই যে দিয়ে গেলাম মাংস আপনাদের, হাড় আমার। এমন শাসন করবে, সেই যুগ আর নাই। ব্যাগের নিচে গড়াগড়ি করছি। স্কুলে যারা পড়ছেন মাদ্রাসা লাগবে না বলেন? আগের মাস্টার যারা ছিল, যেই মার যেই শাসন ছিল, সেই শাসন 100 ভাগের 1 ভাগও যারা মায়ের খাইছেন, সেই শিক্ষকদের প্রতি সম্মান শ্রদ্ধা আছে, বেশি আছে না কম আছে? যারা বিড়ি টিড়ি খান, বদভ্যাস আছে না, মাস্টার দেখলি হুজুর লাগে না, খাইছে ওই যে স্যার আসতেছে, মাস্টার আসতেছে, তাড়াতাড়ি করে বিড়ি। অনেকের কত পাঞ্জামে পড়ছে, অনেকের হাত পুড়ে গেছে বিড়ি সারবার যাইয়ে। এরকম বাস্তব যেটা। আরে এখন আরে সুবহানাল্লাহ, বর্তমান ছাত্ররা শাসন করে বাড়ি বন্ধ যাইতে পারে না, রাস্তায় অ্যাটাক করে বসে। এ বাবা, বাইজিদ বুস্তামির মা আয়েশা বলতেছে, হুজুর ছেলেরা দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত আলেম না হবে অতদিন পর্যন্ত ছুটি দিবেন না। কতদিন? কয়দিনের ব্যাপার। তা মাঝখানে বছর খানিক যাওয়ার পরেই বলতেছে, বাইজিদ বুস্তামি বলতেছে, হুজুর আমার মারে দেখতে মন চাইতেছে। মা তো, আমি 18 বছর শৈলডুবি, ঈদের নামাজ যখন পড়াই চোখে পানি আসছে, অভিনয় না, কান দুয়ে চক্ষু বানা, কপালে লেগে যাবে। আল্লাহ, ঈদের নামাজের সময় যখন বলি 18 বছর ঈদের নামাজ আমি আপনাদেরকে নিয়ে পড়ি, আমার বাবার সাথে আমি পড়তে পারি না। নামাজ আসার আগে তাদের সাথে একটু ফোন দিয়ে কথা বলে, আপনার ঈদের নামাজে এখন যাবো, মাঠে ঢুকবো, তার কানতে শুরু করে। যদি বাড়িতে থাকতো একসাথে ঈদের মাঠে যাইতাম। মা তো হুজুর মারে দেখতে মন চাইছে, হুজুর ছুটি দিলে যাইতাম, ছুটি দিলে যাইতাম। হুজুর চিন্তা করছে, আল্লাহর মা বইলে গেল ছুটি দিতে নিষেধ করছে, বাচ্চা মানুষ না দিয়েও পারি না বাবারে। যাই হোক, মোটামুটি 20-22 পারা হইলে তোমার একবার যাওয়ার সুযোগ দিবা। কেবল হেফজ শুরু করছে, হুজুর বুঝতে পারছে 20-22 পারার কথা কইলে তাহলে 2-3 বছর লেগে যাবে, মাঝখানে লম্বা একটা সময় হয়ে যাবে, এরপরে তোমার যাইতে দেবো। কয় পারা? 20-22 পারা হইলে পরে বাড়ি যাইতে দেবো। আয় সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই ভাষাঞ্চরের মানুষ এরকম হইলে তো হবে না, ভয় পাবো তা আমরা, আপনারা জানেন না।
এই গত কয়েকদিন এই মাহফিলের পরে আর এক মাহফিল আসছিলাম, আইসে রাইতে যাওয়ার সময় বসছেন আমার কলিজার টুকরা সন্তানেরা সবকিছু রাইখে দিল। আসসালামু আলাইকুম। মৌলানা ইসহাক চোকদার শায়েখ পীর সাহেব চরমনাই হাত পাখা মনোনীত প্রার্থী, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলেমে দ্বীন, 12 বছর মাদ্রাসায় পড়ছে, এখন বিশিষ্ট একজন ব্যবসায়ী, ছোটখাটো একটা ব্যবসা করে ঢাকায়, বেশি বড় সড়ক হলে মনে যাইতে প্রসার করতেছে, বিষয়টা তা না। আলেম তো এরকম হওয়ার দরকার। দেখেন তো চেয়ারম্যান সাহেব আমার বাম পাশে বসছে, যদি আবার চাচা চুলা থাকতো কত খারাপ লাগতো। এইদিকে যত মাহফিলে আসছি, কিছুদিন আগে আমি একটা বেজাল কোজালের কথা শুনিয়া পোলাপানরা বলছি যে বেজাল কোজাল কইল না, তাহলে কলাম চেয়ারম্যান সাহেব নিয়ে সালিশ করা লাগবে না, তাহলে কলাম চেয়ারম্যান সাহেব যা কর আমরা কবা না, আর আমরা যা কব তাই কলাম শুন নাই। ওলামা একরাম যদি এক কথা কয় না বলে না শুনে পারবে, বেজাল কোজাল করবে। এই মাহফিল থেকে যাওয়ার সময় আমি আর অন্ধ হুজুর আপনাকে ওই বাজার পার হয়ে দাঁড় করাইছে। যাক আলহামদুলিল্লাহ, ছেলেগুলো খুব ভদ্র, আমার কিছু বলে নাই, কিন্তু হুজুর অন্ধ মানুষ তো, উনি তো আর চেনে নাই, দেখতেছেও না। 9 জন পোলাপান, আসলে দোয়া করি আল্লাহ তাআলা ওদের হেদায়েত নসিব করুক। আমি কখনো রাগান্বিত হই না, অর্থ সম্পদ কামাই করছি, আল্লাহ দিছিল, আল্লাহর বান্দা লয়ে গেছে, কি করবো, সহি সালামতে সব বাইর করে দিয়ে দিচ্ছে যা ছিল। ওই দিন আবার কতটি পকেটে করে নিয়েও আসছিলাম, আমার কোনো রাগ নাই, কিন্তু হুজুর খালি বলছে বাবারা আমি অন্ধ মানুষ। আসলে ওরা মনে করছে হুজুর রাত্রে তো ওই হুজুর মনে মিথ্যে কথা বলে, এই জন্য ওরা না যায় না একটা আঘাত হুজুর করে বুঝছে। আর আমি যে চট দিলে আপনি আমারও চট দিবেন, আমি যদি দেখি তাহলে মুখ সরাবো না, আমি তো দেখি, বেচারা তো দেখে না। যাক আল্লাহ ওই চড়ের ওসিলা করে আল্লাহ ওদেরকে যেন হেদায়েত নসিব, এই দোয়াটা করেন বাবারে। উল্টে দোয়া সবাই করতে পারে, কিন্তু ওই শ্রেণীর একটা যুবক যদি ভালো হয়, জানেন না একলা ভালো হয় না, একলা ভালো হয় না, যদি ভালো হয়। সিলেটের কালো ডাকাত ভালো হয়েছে, একলা হয় নাই, চরমনার মাঠে যাইয়া এবারে সঙ্গী সাথী নিয়া জোট বাইন্দে আল্লাহ রহমত। তো শুনছেন না যে বড় ফির আব্দুল কাদের রহমতুল্লাহ ব্যবসায় যাইতেছে ডাকাইতে, একটা সত্য কথার কারণে গ্যাং ধরে ভালো হয়ে গেছে। এই জন্য হুজুর দোয়া করে আল্লাহ যেন বাচ্চাদেরকে দিনের জন্য কবুল করে। আজকে যেরকম যেই ছেলেরা রাত্রে সারা রাত জায়গা আমাদেরকে এইভাবে আমাদের জন্য অপেক্ষা করে, এই সমস্ত যুবকেরা যেন একদিন যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহকে পাওয়ার জন্য অপেক্ষা করে। দোয়া করে না, বলেন আমিন। এই মেসেজটা তো অবশ্যই যাবে, কোনো রাগ নাই ওদের প্রতি। আমার মোটর সাইকেল ছিল এক সময়, তো ছেড়ে দিচ্ছে, বয়স বেড়ে গেছে। একবার রাতে 1টার সময় ধরছে, তাড়াতাড়ি সবকিছু খুলছি, তো আমার রোডেই আবুলের মোড়ের পাশে এই রুমালটা, শীতের দিন তো রুমাল টুমাল খুলছে, 500 টাকা দেন, রাইতে কাটাইছি শিগগির যান। আমি তোকে দেখতেছি না যে মুখর কাপড়টা বলবো আনতে না, হুজুর 500 টাকা দেবেন না, খুশি আমি খালি নিব, আরো বেশি ছেলে বেশি দিব, কেবল অজিতেছি দেখ টাকা আছে কেন হুজুর 500 টাকা নিবো চা খাবার, হুজুর আপনি টাকা দিয়ে যান। যে কমাস কম এই সোনার যুবকদেরকে যেন আল্লাহ আলেম উলামাকে যেন চিনবার তৌফিক দান করে। এই বাবা, এই যুবক রে, কোনো না কোনো আলেম তো তোমার জানাজাটা পড়াবে বাবা। এটাই খালি বলে গেলাম, আল্লাহ এদের বুঝ দান করুক। যারা রাত জাগে দুনিয়ার পাগল, এরা যেন আল্লাহ যেন এদেরকে আল্লাহর পাগল বানায়, দোয়া করে গেলাম। সকলে জোরে বলেন আমিন। আজকে আর যাবার লাগে নেই, আপনার গ্রামে নাস্তা পানি খাইয়া জানি আল্লাহ। যাই হোক, মজা করলাম। বাজানরা আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর উস্তাদ বললেন, বাবারে 20-22 পারা হইলে মুখস্থ হয়ে গেলে ছুটি দেব। মাসখানিক পরে শিখায় হুজুর ছুটি দেন, তার মানে বলে হুজুর 20 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলবেন আল্লাহু আকবার। এখন ছুটি না দিয়ে পারে, বাবা যাও, আসবা কবে? হুজুর কালকে চলে আসবো। আমি বলছি মায়েরে দেখবো, রাত্রে মায়ের কাছে থাকবো, কাল সকালে চলে আসবো। যাই ডাক দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আম্মা দরজা খোলো, আমি বাইজিদ। বলতেছে না, আমার বাইজিদ হইতে পারে না, আমার বাইজিদকে নসিহত করছি, আমার সামনে আসবে, বাড়িতে আসবে আলেম হবার পরে। ও মা, তুমি কি আমারে চেনো না? বলে না রে বাবা,
আমি তোমার বাইজিদরে বইলে আসছি, হুজুররাও বইলে আসছি, বাইজিদরে বইলে আসছি, কমাস কম আলেমে দিন হবে, আলেম হবার পরে আমার বাইজিদ ছুটি পাবে, নইলে পাবে না। ও বাইজিদ, তুমি যদি আমার বাইজিদ হও, আল্লাহর আদালতে আল্লাহর কুদরতে হাতে উঠাইয়া দিয়ে আসছি রে বাইজিদ, তুমি চলে যাও। আমি নিয়ত করেছি তুমি আলেম হবার পর আমি তোমার মা চেহারা দেখবো। বাবা হারায় গেছে, এই বছর মাহফিলে নাই। এই এতিম বাচ্চাটার দিকে তাকাইয়া, এতিম হাফেজ কোরআনের দিকে তাকাইয়া কোন আল্লাহর বান্দা আছেন, হোক স্টেজে হোক ময়দানে, সর্বপ্রথম এ আল্লাহ এতিম নবীর, এতিম মাদ্রাসা, এতিম পরিচালক কার দয়া হবে জানি না, আল্লাহ দোয়া করব। আল্লাহ তোমার বন্ধু যেরকম এতিম ছিল, আজকে এতিমদের দিকে তাকাইয়া, এই সাকিবের দিকে তাকাইয়া, আয় আল্লাহ তোমার যে বান্দা সর্বপ্রথম দিবে, দোয়া করবে আল্লাহ তুমি তোমার বন্ধুর সঙ্গে হাসর কইরো। জোরে চিৎকার দিয়ে বলতে হবে আমিন।